জাদুর সোনার আম। কুসুমপুর নামের একটা গ্রামে এক গরিব কৃষক তার স্ত্রীকে নিয়ে বাস করত। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম ছিল মণিমুক্তা। মণিমুক্তা ওর বাবা মায়ের অনেক আদরের ছিল, কিন্তু কৃষক জমিদারের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক হাড় ভাঙা খাটুনি খাটলেও জমিদার খুব ভালো একটা মাইনে দিত না। এতে তাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাই কৃষকের বউ কৃষককে বলল, ওগো, আজকে যদি আমাদের একটা জমি থাকতো, আমরা আমাদের জমিতে চাষাবাদ করে খেতে পারতাম। জমিদারের বাড়িতে তুমি সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করো, কিন্তু তিনি যে টাকা দেন তাতে তো আমাদের এক সপ্তাহের বাজারও চলে না। আমাদের মেয়েটা বড় হচ্ছে, ওর পড়ালেখার খরচও তো আছে। তুমি কি এভাবে সারা জীবন ওই জমিদারের বাড়িতেই কাজ করে যাবে? একটু কি আমাদের কথা চিন্তাও করবে না? আহা, আমি কি সাধে কাজ করি নাকি? আমাদের তো জমি নেই, আর এখন জমির যা দাম, এক টুকরো জমি কিনতে গেলে আমার সারা জীবন পরিশ্রম করে যেতে হবে। অত টাকা পাবো কোথায়? জমিদারের বাড়িতে যে কাজ করে টাকা পাই তাই তো অনেক। গ্রামে তো আর কোনো বাড়িতে কাজের অবস্থাও নেই। গ্রাম ছেড়ে যে শহরে যাব, তারও তো কোনো উপায় নেই। তোমাদের ছেড়ে শহরে গিয়ে থাকবো কোথায়? শুনেছি শহরের রাস্তাঘাটে মানুষ গাছের নিচে ঘুমায়, আর তারপর বড় বড় সাহেবেরা তাদের গাড়ি নিয়ে এসে রাস্তার উপরে উঠিয়ে দেয়। আমি যদি রাস্তায় গিয়ে মরে যাই, তোমরা কি খুশি হবে? আমি মরে গেলে তোমাদের কে দেখবে বলো তো? এসব কি ভেবেছো? খালি টাকার চিন্তা করো, দেখবে একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমি তো সৎভাবে পরিশ্রম করি। এই যে আমাদের সঙ্গে খালেক মালেক, ওরা জমিতে চাষাবাদ করে। ওরা কি করে জানো? জমিদারের ধানের জমি থেকে ধান বিক্রি করে দেয়, তারপর সেই টাকা দিয়ে নিজেদের জীবন চালায়। আমি কি কখনো অসৎ কাজ করেছি? সৎ পথে চললে একটু কষ্ট করতেই হয়। 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, কিন্তু তারপরও অসৎ পথে চলবো না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তোমার এই সততার পুরস্কার তুমি যে কি পাবে সেটা তো আমার জানা আছে। সৎ লোকেদেরকে কেউ পুরস্কৃত করে না, ওসব শুধু বই খাতায় শোনা যায়। সৎ লোকেরা সব সময় কষ্ট করে যায়। দেখবে আমাদের মেয়েটাকেও পড়াশোনা করাতে পারবো না, ওকে মানুষ করতে পারবো না, আর আমাদের মতো ও এমন গরিবের জীবন যাপন করবে। তারপরও তোমার যা ইচ্ছা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি আর তোমাকে কিছু বলতে যাব না, বলতে গেলে এতটা লেকচার দিয়া দিবা। আমি যাই, মেয়েটার জন্য দেখি একটু শাক পাত তুলে নিয়ে আসি, একটু রান্না করে খাওয়াই। মেয়েটাকে তো আর না খাইয়ে রাখতে পারবো না। এইসব বলে মুক্তামণির মা অনেক আফসোস করতে করতে চলে গেল। আর এদিকে কৃষক চলে গেল জমিদারের বাড়ির পথে। কিন্তু সে যখন যাচ্ছিল তখন একটা অদ্ভুত পুকুর দেখতে পেল, যেখানে একটা হরিণ প্রায় ডুবেই যাচ্ছিল। আরে, আমি এতদিন ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আবার পুকুর এলো কি করে? আর এই হরিণই বা কোথা থেকে এলো? আমাদের গ্রামে তো এর আগে আমি হরিণ কোথাও দেখিনি। এটা আবার কেমন পুকুর? যাই হোক, আমি আগে হরিণটার প্রাণ বাঁচাই। আমি এভাবে একটা প্রাণীকে মরতে দেখতে পারি না। কিন্তু আমি তো সাঁতার জানি না, এখানে নামলে তো আমার প্রাণের সংশয় হয়ে যাবে। আমি বরং একটা রশি ধরে পুকুরে নেমে হরিণটাকে বাঁচিয়ে তুলে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ, কৃষক লাফ দিল পুকুরে আর তারপর হরিণটাকে তুলে আনলো। কিন্তু যেই হরিণটাকে তুললো, অমনি সেই পুরো পুকুরটা একটা সুন্দর বাগানে পরিণত হয়ে গেল, যেই বাগানে গাছে গাছে ধরেছিল সোনার আম। এটা দেখে তো কৃষকের চক্ষু চড়ক গাছ। এ আবার কেমন বাগান? এত সুন্দর বাগান কৃষক এর আগে কখনো দেখেনি। সবুজ পাতায় ভরপুর, আর প্রতিটা গাছে সোনার আম ঝকঝক করছে। এটা তো আমের মৌসুম, কিন্তু সোনার আম তো কখনো সে দেখেনি। হুট করে এমন একটা সোনার আমের বাগান কোথা থেকে উঠলো সে ভেবে উঠতে পারছিল না। ভয় পেতে লাগলো, এটা আবার কোনো ডাইনির চাল না তো? সে কি কোনো ডাইনির কবলে পড়লো? হায় হায়, এবার তার ছেলে মেয়েদের কি হবে? তার বউ বাচ্চাকে সে রেখে এসেছে, এবার বুঝি তাকে অঘরে মরতে হবে। এসব ভেবে কৃষক অনেক চিন্তায় পড়ে যায়, আর সেখান থেকে পালানোর জন্য দৌড় দিতে নেবে। তখনই সেখানে একটা পরী প্রকট হয় আর হাসতে হাসতে বলে,
আরে কৃষক, তুমি কি সব ভাবছো? ডাইনি? ডাইনি কেন আসবে? এখানে কোনো ডাইনি নেই। তবে হ্যাঁ, এটা একটা মায়াবী বাগান। তুমি এই হরিণটাকে বাঁচিয়েছো। তুমি আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তোমার স্ত্রীর সঙ্গে একটু আগে যে কথাগুলো বলছিলে, আমি তখন তোমার বাড়ির উপর দিয়েই উড়ে যাচ্ছিলাম। তোমার কথাগুলো আমার ভালো লেগেছে। তুমি অনেক গরিব, কিন্তু তোমার মধ্যে অনেক সততা। তুমি দরিদ্রতার মধ্যে থাকতে চাইছো, কিন্তু তবুও অসৎ কাজ করতে চাইছো না। ওই জমিদার সত্যিই তোমার সঙ্গে অন্যায় করে। তুমি অনেক পরিশ্রম করো, কিন্তু তারপরও তুমি সৎ পথে থেকে তোমার জীবন কাটাচ্ছ। তাই তো আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছিলাম, যে তুমি যা বলো তার সঙ্গে তোমার কাজে মিল আছে কিনা। এই দেখো, তুমি কেমন হরিণটাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেললে। এটা হলো আমাদের জাদুর মায়াবী সোনার আমের বাগান। এবার এখান থেকে তোমার যত ইচ্ছা তত সোনার আম তুমি তুলে নাও, আর সেগুলো তুমি বাজারে বিক্রি করে নিজের জন্য জমি কিনে সেখানে চাষাবাদ করতে থাকো। আশা করি তোমার আর কোনো কষ্ট থাকবে না। কি বলছেন এসব? আমি কি সত্যি দেখছি? এসব কোনো স্বপ্ন নয় তো? পরি, এই মায়াবী বাগান, এসব সত্যি হয় নাকি? আমি কোনো স্বপ্ন দেখছি মনে হচ্ছে। এসব সত্যি হতে পারে না। না না, আমাকে পালাতে হবে। আরে কৃষক, তুমি দেখছি মস্ত বোকা। তুমি দিন দুপুরে স্বপ্ন কিভাবে দেখবে? এটা সত্যি। এই নাও এক ঝুড়ি আম। তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই আমগুলো দাও, তাহলেই বুঝতে পারবে এটা স্বপ্ন নাকি সত্যি। আমার কাজ আপাতত এখানেই সমাপ্ত। এখন আমাকে পরিরাজ্যে ফিরে যেতে হবে। প্রতি মাসে আমি পরিরাজ্য থেকে ঘুরতে আসি, আর যে কোনো একজন সৎ মানুষকে পুরস্কৃত করি। তবে হ্যাঁ, তুমি এভাবেই সারা জীবন সততার সাথে কাজ করে যেও। কখনো অসৎ হয়েও না, আর লোভ করো না, তাহলে তোমার ধন সম্পদ সব কিন্তু আবারও চলে যাবে। এই বলে পরী সেখান থেকে উধাও হয়ে গেল। কৃষক খুশি মনে সেই সোনার আমের ঝুড়িটা নিয়ে তার স্ত্রীকে দিল। তার স্ত্রী তো অনেক খুশি। তারপর তারা সেই সোনার আমগুলো স্বর্ণকারের কাছে বিক্রি করে দিল, আর অনেক অনেক টাকার মালিক হয়ে গেল। তারপর সবার আগে কৃষক নিজের জন্য একটা জমি কিনে নিল, আর সেখানে তার স্ত্রীকে নিয়ে নিজের ইচ্ছে মতো চাষাবাদ করতে লাগলো। ধান, পাট, সবজি সবকিছুই চাষ করলো। তাকে আর সেই অত্যাচারী জমিদারের কাছে গিয়ে কাজ করতে হলো না। এমনকি সে তার চাষের জমিতে গ্রামের অন্যান্য অসহায় দরিদ্র মানুষদেরও কাজে নিয়ে নিল, আর সেখানে তারা খুব নিশ্চিন্তে ভালো টাকা আয় করতে পারত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ভিডিওতে লাইক করে তোমার নাম কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো বন্ধুরা। বাই বাই।